হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, এখন 9533 অর্থাৎ 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলটা কিন্তু এখন একটা বেশ একটা আশঙ্কার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। তো ওই প্যানেলে যারা রয়েছে, যেসব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে বর্তমানে তারা স্কুলে, তো তারা কিন্তু এখন বিশেষ করে যারা হয়তো একদম প্যানেলের শেষের দিকে আছে, তো এই বিষয়টা আমি আলোচনা করব। তো তারা কিন্তু এখন বেশি দুশ্চিন্তাগ্রস্তের মধ্য দিয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি একটা কথা বলব। তো এখনও কিন্তু এমএটা ওঠেনি, অর্থাৎ পর্ষদ যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা ফাইল করেছে সেটা কিন্তু এখন ওঠেনি। এখন এটা ওঠেনি এখনও, বিষয়টা এখন আলোচনা হয়নি। তো তার আগেই অনেকে কিন্তু ভীষণভাবে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তো এত দ্রুত আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। তো হ্যাঁ, এমএ যেটা আছে সেখানে কিন্তু জব লসের ব্যাপারে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো তবু তাছাড়াও তো কিছু পথ রয়েছে, তাহলে সেই পথগুলো এখনও রয়েছে, এখনও সেটা মামলাটা এখনও আলোচনা হলো না সুপ্রিম কোর্টে, যেটা উঠবে। তো তার আগেই যাই হোক অনেক খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রধান এই মুহূর্তে একটা আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হলো এই যে 2022 যে মামলা, তো এটার জন্যই কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে 9533 থেকে যারা জয়েন করেছে, তো তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো সেখানে কিন্তু সাবজেক্ট আউটকাম বিষয়টা ছিল মানে এখনও আছে। তো যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকে হয়তো জানতে চাইছে যে প্যানেলের মেয়াদ তো ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ 1 বছর পূর্ণ হয়ে গেছে। তাহলে এখন কি সাবজেক্ট আউটকামের যে বিষয় বা এখান থেকে কোনো মামলা হলে, যেহেতু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে এই প্যানেল থেকে কি চাকরি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, প্রথমে যেটা বলবো সেটা হলো অবশ্যই সম্ভাবনা রয়েছে বাদ যাওয়ার। আর এই যে সাবজেক্ট টু আউটকাম, দেখো এটা কিন্তু সেই প্রথম থেকেই ছিল। তো এখনও পর্যন্ত কিন্তু এটার একদিক থেকে ফয়সালা কিন্তু হয়নি। একদিক থেকে কিন্তু এটার সমাধান সুপ্রিম কোর্ট করে দিয়েছিল, তবে পরবর্তীকালে সেটাকে 2022-কে নিয়োগ দেওয়ার সময় পর্ষদ যেহেতু সমস্যার সম্মুখীন হয়েছে, তাই কিন্তু একদম শেষ হয়ে যাওয়া একটা মামলাকে আবার যেন পর্ষদ শুরু করলো। তো যাই হোক, তো এটাই বলবো যে এই যে সাবজেক্ট টু আউটকাম, এটা কিন্তু প্যানেলের মেয়াদ 1 বছর হয়ে যাওয়ার পরও কিন্তু ওঠেনি, বা চাকরি জব লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু কেসটা আগে থেকেই শুরু হয়েছিল, বা এটা একটা মানে চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে এই যে পর্ষদের এমএ ফাইল, তো সেখানে কী বিষয় রয়েছে? তো দেখো, তো আমি এতক্ষণ যেটা বললাম যে হ্যাঁ, সাবজেক্ট টু আউটকামের জন্য চাকরি যেতে পারে, এটা একদম এখানে কোনো ভেজাল নেই, এটা কিন্তু একদম নিশ্চিত। তবে কিছু বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পর্ষদ যে এমএ ফাইল যেটা করেছে, তো সেই এমএ ফাইলে যেসব বিষয়গুলো উল্লেখ রয়েছে, আমি শুধুমাত্র সাবজেক্ট টু আউটকামের উপরেই শুধুমাত্র জোর দেবো তাহলে কিন্তু হবে না। তো তার পাশাপাশি সাবজেক্ট টু আউটকামের উপরে জোর দিলাম, রিপ্যানেলের উপরে জোর দিচ্ছি, ঠিক আছে, পর্ষদ এই কথাগুলো বলেছে। তো একটা অনেক সংখ্যক মানে মেনি ক্যান্ডিডেটস এই টাইপের টার্মগুলো উল্লেখ করা রয়েছে। তারপরে আবার কি লেস ক্যান্ডিডেট, তো এমন বিষয় রয়েছে যে অল্প ক্যান্ডিডেট, আবার অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেটও কিন্তু মানে টিচারের জব কিন্তু যেতে পারে। তো তার পাশাপাশি একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। তো পর্ষদ কিন্তু এখানে যেমন চাইবে যে মিডিয়াম যেগুলো রয়েছে, মিডিয়ামগুলো কনভার্ট করার একটা অর্ডার আসুক, তো সেটা আসলে কিন্তু সবদিকে ব্যালেন্স বজায় থাকবে। তো এটা কিন্তু একটা বিষয় রয়েছে। তো এখানে যে পর্ষদ যেটা প্রথমেই যেটা কোর্টের কাছে যে আবেদনটা প্রথমেই করেছে এমএতে, যে কনভার্ট করতে দিতে হবে যে মিডিয়ামগুলো রয়েছে, তো মিডিয়ামগুলো যদি কনভার্ট করা হয় তাহলে কিন্তু পর্ষদকে আর অন্য কোনো পথে হাঁটতে হবে না। তো দেখতে এই বিষয়টা যেহেতু একটা মেন বিষয় সামনে রেখেছে, তো এটার উপরে কিন্তু আমাদের আপাতত ভরসা রাখতে হবে। তো তারপরে আরেকটা বিষয় এখানে যেটা আমি উল্লেখ করব সেটা হলো সিটগুলো, অর্থাৎ মিডিয়াম যেগুলো রয়েছে সেগুলো যদি কনভার্ট হয়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 20-22-এর ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে। তো আশা করছি এমএটা যেদিন উঠবে, তো যদি সিটটাকে কনভার্ট করা সম্ভব হয় তাহলে কেমন সুবিধা দেখো। তাহলে সেক্ষেত্রে রিপ্যানেলের কোনো সম্ভাবনা আসছে না। তাহলে রিপ্যানেল থেকে যারা বের হয়ে যেত, তো তারা কিন্তু আর বের হবে না, এটা একটা সুবিধা রয়েছে। তারপরে দেখো, যদি রিপ্যানেলের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে কি 20-22 থেকে লিমিটেড কিছু ক্যান্ডিডেট কিন্তু চাকরিটা পাবে। কারণ 9533-তে যে কাট অফ রয়েছে সেই কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে, যারা ক্লিয়ার করতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে। সেক্ষেত্রে আর কিন্তু বাকিরা কিন্তু আর কোনো বাকিদের কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে কি, এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো এনআইওএস যারা রয়েছে তাদের ক্ষেত্রে একই বিষয়, ওই কাট অফ যেটা রয়েছে প্যানেলে, এই কাট অফ ক্লিয়ার করলে তবেই হবে, তাছাড়া হবে না। আর আনঅ্যাবজর্বড যারা রয়েছে, আনঅ্যাবজর্বড হতে পারে। তারপরে 5%-এ যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রেও, তো তাদেরও কিন্তু আর কোনো প্রকার বিন্দুমাত্র কিন্তু সম্ভাবনা থাকবে না যদি কনভার্ট যদি না হয়। আর যদি কনভার্টটা হয়ে যায় তাহলে দেখো কী কী সুবিধাটা রয়েছে। প্রথম সুবিধা হলো 20-22 কিন্তু ম্যাক্সিমাম চাকরি পাবে, 20-22-এর ম্যাক্সিমাম কিন্তু চাকরি পাবে, এটা একটা বিষয়। আর
সেখানে আনঅ্যাবজর্বড যে ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের মধ্যে থেকেও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে চলেছে। এছাড়া যারা রয়েছে 5%, তো তারাও কিন্তু এখানে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা পজিটিভ দিক তো অবশ্যই এদিকে রয়েছে। মিডিয়ামটা যদি কনভার্ট করা সম্ভব হয়, তো আশা করছি বিচারক যারা রয়েছেন, তো তারাও কিন্তু এই বিষয়টা অবশ্যই অনুধাবন করবেন। এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন পক্ষ রয়েছে। তো বিভিন্ন পক্ষ যারা রয়েছে, তো তারাও কিন্তু মানে পর্ষদের মতো করে অবশ্যই আ কীভাবে সব দিকে ব্যালেন্সটাকে রাখা যায়, পর্ষদ কিন্তু সেই চেষ্টাটাও করবে আশা করছি। এছাড়া 20-22 যে লয়ার যিনি থাকবেন, তো আশা করছি তিনি কি চাইবেন? তিনি কি কখনোই চাইবেন যে 20-22 মানে রিপ্যানেল হোক? এবং রিপ্যানেল হলে তার মানে কি বলেই তো দিলাম যে 20-22 সবাই কিন্তু চাকরি পাবে না। তাহলে 20-22 লয়ার বা 20-22 কি চাইবেন? নিশ্চয়ই সবাই চাকরিটা পাক। তাহলে সবাই যদি চাকরিটা মিডিয়াম কনভার্ট করেই যদি সবাই চাকরিটা পায় বা সবার চাকরি সিকিউর হয়, তাহলে সেই পথেই কিন্তু হাঁটবেন বা সেই কথাই কিন্তু বেশি বলবেন লয়াররা। তো এটা একটা বিষয় রয়েছে। তো যাই হোক, আশা করা যায় আম প্রত্যেক মানে সবার দিক থেকেই লয়াররা কিন্তু মিডিয়াম কনভার্টের পথেই আশা করছি হাঁটবেন। এবং তার পাশাপাশি বিচারকরা যারা রয়েছেন, তো সুপ্রিম কোর্টের নির্দেশেই যেহেতু 9533 প্যানেল বেরিয়েছে এবং প্রায় 1.5 বছর হতে গেল, শিক্ষক-শিক্ষিকা যারা রয়েছেন, তো তারা কিন্তু চাকরি করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আ তো হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে হলেও, তবে যেহেতু সাবজেক্ট টু আউটকাম রয়েছে, তবে সেই দিকে দাঁড়িয়ে কিছু করার নেই। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে হলেও এখন আ যেহেতু সাবজেক্ট টু আউটকাম আছে, সেই দিক থেকে সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে কিন্তু এখানে বের করে দিতে পারে শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু এই 1.5 বছর চাকরি হওয়ার পরে যেহেতু এখানে কিন্তু কোনো আ মানে কোনো দুর্নীতি তো এখানে হয়নি। এবার কেউ হয়তো 26,000 এর কথা বলছে, 26,000 এত বছর পরে বাদ যাচ্ছে, তাহলে 1.5 বছর চাকরি করে কি এমন ব্যাপার? হ্যাঁ, এটা ঠিক। তবে 26,000 এর কাছে এটা খুবই নগণ্য। তবে দুর্নীতির দিক থেকেও কিন্তু 26,000 এর কাছে এটা খুবই নগণ্য, এটা মানতেই হবে। কারণ এই যে 9533 এটা কিন্তু কোনো প্রকার দুর্নীতি নেই। কিন্তু 26,000 টা কিন্তু দুর্নীতিতে জর্জরিত। সেখানে প্রায় 17 রকমভাবে দুর্নীতি করা হয়েছে। তাই সেটা আমাদের একটু বাদ দিতে হবে। তো ওটা একটা আলাদা প্রসঙ্গ। তো এই জায়গায় দাঁড়িয়ে আশা করছি যেহেতু একটা পুরো ফ্রেশ রিক্রুটমেন্ট, এবার সামান্য একটা সাবজেক্ট টু আউটকাম, তো তার জন্য যদি কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা তারা যদি বাদ যায়, তো সেটাও কিন্তু বিচারকদের কাছে খুব একটা ভালো কিছু বিষয় তাদের কাছেও হয়তো হবে না। তো সেই ক্ষেত্রে আশা করছি বিচারকরাও চেষ্টা করবেন যে কীভাবে এইটাকে রিপ্যানেলের হাত থেকে বাঁচিয়ে কীভাবে সব দিকে ব্যালেন্স করে সবার চাকরি যেন বাঁচে। তো সেই বিষয়টা আশা করছি বজায় রাখার জন্য চেষ্টা করবেন। আর এই যে আরেকটা বিষয় যেটা রয়েছে, যদি সেক্ষেত্রে রিপ্যানেল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কারা সবথেকে বেশি ভুক্তভোগী হবে? তো সেটা আমি একটু জানাচ্ছি। দেখো, যদি রিপ্যানেল হয়, তাহলে দেখো একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেট অনেকে অনেক রকম বলছে, তবে সেটা কিন্তু না। একদম শেষের দিকে, তো শেষের দিকে বলতে অনেকে হয়তো বুঝতে পারছো না যে শেষের দিকে বলতে প্যানেলের শেষের দিকে বলতে কীভাবে বিষয়টা দেখো। তো এখানে যেহেতু এখানে নিয়োগটা পাবে কারা? 20-22, তাহলে 20-22 থেকে আ যারা এসসি আছে, এসটি আছে, এসসি, এসটি এবং পিআইস, এছাড়া অন্যান্য যেসব গুলো রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে একমাত্র সমস্যা তৈরি হতে পারে 3 রকমের ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যারা জেনারেল রয়েছে, এছাড়া যারা ওবিসি এ এবং ওবিসি, এই 3 প্রকার, জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি, এই 3 প্রকার ক্যান্ডিডেট, তো তারা কিন্তু ভুক্তভোগী হতে পারে যদি রিপ্যানেল হয়। তো রিপ্যানেল হওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। তো যদি কোনোভাবে এটা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একদম শেষের দিকে জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি, যারা প্যানেলের একদম শেষের দিকে রয়েছে, তাহলে এবার এখানে দেখো আ অ যারা 20-22, তো 20-22 কিন্তু রয়েছে 2513 জন। তাহলে এই 2513 জনকে যদি এখানে ঢুকতে হয়, তাহলে এখানে কী বিষয় হতে পারে? তাহলে অবশ্যই তাদেরকে 9533 এর যে কাট অফ, সেটাকে ক্লিয়ার করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাবে, 2513 জন সবাই তো ক্লিয়ার করতে পারবে না, এটুকু বোঝাই যাচ্ছে। তো এবার এর মধ্যে 2513 এর মধ্যে যারা পিএইচ রয়েছে, তারপরে এসসি আছে, এসটি আছে, তো তারা কিন্তু তাদেরকে আমি আগেই বাদ দিয়ে দিচ্ছি। তো তাদেরকে বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকছে, আমি সাপোজ ধরে নিলাম 2500 মধ্যে আমি 500ও যদি ধরি, 2500 মধ্যে আমি 500 ধরে নিই, যে সেই 500 ওখানে তোমার এসসি রয়েছে, এসটি রয়েছে, পিএইচ এইসব দিয়ে আমি এটা সাপোজ ধরে নিলাম। তাহলে আর বাকি থাকলো 2000 মতো। তাহলে এই 2000টা যদি টোটাল সবাই যদি চাকরিটা পায়, সেই ক্ষেত্রে কিন্তু বলছি। তবে এখানে একটা বিষয় তো যেটা ধরতে হবে, এবার এই যে 2000 থাকলো, এই 2000কে কী করতে হবে? 9533 যে কাট অফ, জেনারেল, ওবিসি এবং ওবিসি বি, তাহলে এই 2000 ক্যান্ডিডেটের এই যে কাট অফ, এটাকে ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না করতে পারে, তাহলে আসতে পারবে না। এবার এই 2000 এর মধ্যে যেই ক্যান্ডিডেটরা জেনারেলের কাট অফ ক্লিয়ার করবে, তারা কী করবে? মানে ক্লিয়ার করা মানে যে কাট অফটা আছে একদম লাস্ট, তো তার থেকে যে বেশি পাবে, তাহলে একদম শেষে যে জেনারেলে একদম শেষে যে আছে, তাহলে তাকে বেরিয়ে যেতে হবে। এবং শেষে যে আছে তার থেকে বেশি নম্বর যে পাবে, তাহলে সে নিশ্চয়ই প্যানেলে উঠে আসবে। তাহলে এইভাবে করে শুধু জেনারেল না, জেনারেল ক্ষেত্রে হতে পারে
ওবিসি এর ক্ষেত্রে হতে পারে এবং ওবিসি বির ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটার ক্ষেত্রে এদের থেকে ওই 2000 জনের মধ্যে যারা যারা 9533 প্যানেলে শেষের দিকে জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি যাদের যাদের নম্বরগুলো বেশি আছে, প্যানেলের শেষে যারা আছে তাদের থেকে যাদের নাম্বার বেশি আছে 20-22-এর, তো তারা এই প্যানেলে উঠে আসবে। তো এই যে জিনিসটা, তো এইভাবে আসতে গেলেও তো সবার পক্ষে এটা সম্ভব না। তাহলে যদি আমি 2000 জনও ধরি, যে হ্যাঁ আমি কথার কথা ধরে নিলাম 2000ই এখানে ঢুকলো, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কী হচ্ছে, তাহলে এবার এখানে দেখো তাহলে 2000 কিন্তু পুরোটাই জেনারেল থেকে বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে এই 2000টা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো সেখানে হতে পারে 1000টা হয়তো বেরোলে জেনারেল থেকে। আমি ওবিসি আর ওবিসি এ বির ক্ষেত্রে আমি একটু বেশি ধরলাম, ওবিসি এ এবং ওবিসি, তো সেখান থেকে আমি ধরলাম 6 আর 6 1200 বেরোলো, আর বাকি 800 জেনারেল থেকে। তাহলে এই যে বিষয়টা, তাহলে দেখো এটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ডিস্ট্রিবিউশন হয়ে এক একটা ভাগ থেকে কিন্তু কিছু কিছু অংশ বেরোলো। তো একবারে যে প্যানেল থেকে একবারে পুরো 2000 বেরিয়ে যাবে সেটা কিন্তু না। তো এই আশঙ্কা কিন্তু আপাতত করার দরকার নেই। কারণ বিভিন্ন যে 20-22-এর মধ্যে যারা ওবিসি এ, ওবিসি বি আর জেনারেল, যে শেষের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারবে সেই ঢুকে যাবে প্যানেলে, যে পারবে না সে ঢুকবে না। তো যাই হোক, হলো বিষয়। আর একবারে যে প্যানেল থেকে এমনও না যে প্যানেলে আসে হয়তো 9000, ওখান থেকে একবারে 2000 বের করে দিতে 7000 চলে আসলো, ব্যাপারটা কিন্তু হবে না। যেখানে যেমন ক্যান্ডিডেট আসে সেইভাবে ক্যান্ডিডেট বেরোবে জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি থেকে। তো এখানে তো অনেক কিছু, এইটা কিন্তু সবথেকে শেষ ধাপ। বিচারকরা দেখবেন এটা কিন্তু সবথেকে শেষ ধাপ। কোনো দিক দিয়ে কোনো কিছু না যদি বাঁচাতে পারে, শেষে কিন্তু রিপ্যানেলের গল্পটা আসবে। তাহলে মিডিয়াম কনভার্সনের বিষয় রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট যদি কিছু সিট ক্রিয়েট করার বিষয়ে যদি বলে অর্ডার করে থাকে, তাহলে সেই বিষয়টাও রয়েছে। ওই সব বিষয়গুলো যখন কাজ না করবে, তখন কিন্তু তখন কিন্তু বিচারকরা রিপ্যানেলের পথে হাঁটবে। তাই আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। আর প্রথমেই কিন্তু ভেঙে পড়ার কিছু নেই, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই এত দ্রুত। তবে কি যারা রয়েছে 9533-তে তাদেরকে কিন্তু মানে এটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। হ্যাঁ, কীভাবে তারা তাদের প্যানেলকে বাঁচাবে সেই পথে কিন্তু তাদেরকে হাঁটতে হবে। এই হলো বিষয়। কারণ সবাই সবার অধিকার বুঝে নেওয়ার জন্য কিন্তু সবাই সবার মতো করে কিন্তু লড়বে। যাই হোক, তো এটুকুই জানানোর ছিল। তো অবশ্যই পরবর্তী আপডেট আবার আমি জানাবো পরে। তো অবশ্যই বিভিন্ন খবর পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।